দিয়ে শুনুন, নিমাই কবে এসেছেন? নিমাই আসার আগে ক্লু দিয়েছেন। সেটা কি? অদ্বৈত আচার্য। দ্বৈত না, কিন্তু দ্বৈত ভাব নয়, অদ্বৈত নাকি অদ্বৈত। দ্বৈত গুণ নাশ করলে তারপর অদ্বৈত ভাব প্রাপ্ত হয়। চিঠি লিখতে কোথায়? ঠাকুরজির কাছে। হে প্রাণবল্লভ, তুমি এসো। তুমি তো বলেছো গীতায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्यानाम् अधर्मस्य तदात्म्यानां प्रियम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे। এই শ্লোকটা আপনারা শুনেছেন না? অনেকবার শুনেছেন। যে গল্পগুলো বলছি আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু গল্পের সত্যগুলো আপনারা শোনেননি। ভালো করে মন দিয়ে শুনুন। একটু আগে বললেন যে বাবা শুধু খালি ঠকায়। আমি ঠকাই না, আমি ঠকাই। বাজিয়ে দেখি কোনটা ফাটা আছে, কোনটা ভালো আছে। দেখবেন কেউ যদি মালসাহারি কিনতে যায় কুমোরের দোকানে, হাতে তুলে ঠুকে দেখে নেয়। যদি ঝনঝন করে ওটা নেওয়া যাবে না, ও নেওয়ার কায়দা নেই। কিন্তু যদি যেটা টাং টাং আওয়াজ করে তাহলে ওটা ভালো। মনে করছো ঠকাচ্ছি? না, এটা চেক করছি শুনছো কি না। শুনলে তাহলে তো বুঝবে, আর না শুনলে বুঝবে কি করে? যারা কীর্তন শুনছো না, উলুধ্বনি দাও তো। আমি কথা দিচ্ছি 10টায় নেমে যাব। সপ্না বললাম, যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। এর মতো লজ্জার আর কি আছে? আচ্ছা, ওই যে কটা আছে কেমন, ও কটাও সরবে, সারবে, আমি কথা দিলাম। যদি না সারে আমাকে বলবেন যে বাবা কই ফেললো না, সারিয়ে দেব। তারপরে একটু মন দিয়ে শুনুন। অদ্বৈত আচার্য, আস্তে ছোট্ট করে, অদ্বৈত আচার্য প্রত্যেক দিন চিঠি পাঠাতেন। কোথায়? ডাক অফিসে। ডাক অফিসটা কোনটা? সুরধনী গঙ্গা। এখানে দিতেন কেন? না, ঠাকুরজির পাদ পদ্ম থেকে গঙ্গার জন্ম হয়েছে, তাই এখানে ফেললে সেন্টারে চলে যাবে। সেজন্য তিনি লিখতেন, কৃষ্ণায় রাধায় গোবিন্দায় নমো নমো। মা অদীক্ষিতা, মাকে দীক্ষা দাও, তবে স্তনদুগ্ধ আমি পান করব, তা না হলে আমি পান করতে পারছি না। অদ্বৈতাচার্য আসলেন, তিনি মাকে দীক্ষা দিলেন। তারপর ঠাকুর স্তন অমৃত পান করলেন। গল্পটা শুনেছেন না? শুনেছেন তো? এবারে আমায় বলুন, যিনি ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের স্ত্রী, নিয়ম 5 বছরের দীক্ষা নেওয়া। মেনে নিলাম শচী দেবী 5 বছরের দীক্ষা হয়নি, তাহলে বিয়ের পরে স্বামী স্ত্রী দুজন দীক্ষা নেয়। মেনে চলুন স্বামী স্ত্রীর দীক্ষা হয়নি, পুত্র সন্তান আসার পরে দীক্ষা নেয়। মেনে চলুন দীক্ষা নেয়নি। আমি নিমাইকে বলবো, নিমাই, জন্ম নেওয়ার পরে মনে পড়লো মাকে দীক্ষা দাও, তা না হলে স্তনদুগ্ধ পান করব না। ওই গর্ভে ঢোকার আগে মনে পড়লো না যে অদীক্ষিতের গর্ভ, এই গর্ভে ঢুকবো না, দীক্ষা দাও তারপরে ঢুকবো। ভালো করে খেয়াল করবেন কথার পয়েন্টগুলো, কোথায় কোন সত্য লুকিয়ে আছে। এটা কি নিছক গল্প না একটা কোনো নিশানা? ভালো করে শোনো। বাচ্চা যখন পেটে থাকে, বাচ্চা কি খায়? কি খায়? মা যা খায় তাই খায়। তাহলে যখন পেটে ছিলিস 9-10 মাস কিচ্ছু খাসনি, বেরিয়ে এসে খাওয়ার কথা এত মনে পড়লো কেন? এত খাই খাই কেন? এই কথাটা কেন বলা হয়েছে? এই গল্পটা এই জন্যে বলা হয়েছে যাতে প্রত্যেকটা মা দীক্ষা নেয়।
কিন্তু তার জন্য নিমায়ের দোষ দেওয়ার কারণটা কি? অন্য কোনো প্রমাণ ছিল না? দীক্ষা নেওয়া বা দেওয়ার জন্য বহু প্রমাণ দেওয়া যায়, কিন্তু যিনি এলেন আমাদের উদ্ধারের জন্যে, তার মাথায় এত বড় কলঙ্কের কালি দেওয়ার কি দরকার ছিল? আমার তো মনে হয় কোনো প্রয়োজন ছিল না। প্রেম সে হরি বল। সেই নিমাই আজকে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, কে কি নিবি তোরা? কে কি নিবি? আমরা অনেকে বলি টাকা নেবো, বাড়ি নেবো, গাড়ি নেবো, জায়গা নেবো, জমি নেবো, বলি না? ঠাকুর ডাকলেন, কে কি নিবি? কিন্তু যারা ভক্ত তারা বুঝতে পারলেন কি, কে কি নিবি? কে কি নিবি নয়, কে কি নিবি। এই আপনারা যেমন মাঝে মাঝে উলুধ্বনি দিচ্ছেন, হাত তুলছেন, কেন? আমি বলছি, কিন্তু আমার অর্থটা আপনারা ভুল মনে করছেন। শব্দের অর্থ বোঝা লাগবে, তা না হলে কীর্তন বলাও বেকার, শোনাটাও বেকার, কোনো ফল হবে না। কেনার জন্য ডাকলেন, কে কিনিবি আয়। গিয়ে দাঁড়ালেন ভক্তগণ, বললেন, প্রভু আমি নেব, কি লাগবে বলো, তাও দেখি আমার। প্রভু কয়ে, শুনো, এ জিনিস নয় বিক্রি করার, আমি এমনিতে দেবো, এমনিতে দিয়ে দেবো। বললে, এমনি দেবে? তাহলে দাও আমার, দেখি দাও। বললে, হবে না, এ যে আমি দেব, তেমন মানুষ পাই কই? তেমন মানুষ আমি কারো দেখছি না যে আমি তাকে এই দায়িত্বটা দেব। বললো, তাহলে কি কেউ নেই? বললে, নেই কে বলেছে? আছে, তার জন্য আমি অপেক্ষা করছি, দেব যারে তেমন পাইকারে। বলে, কি বললে? বলে, পাইকারে। পাইকার মানে যে বাগানের সব জিনিস একসঙ্গে নেয় তাকে পাইকার বলে। আমি একজনকে দেবো, একসঙ্গে দেব। ও ঠাকুর, তেমন মানুষ যদি না পাও তাহলে কি কাউকে দেবে না? বলে, দেব, দেব আমি দোকানদারে, দেব আমি দোকানদারে, দেব আমি দোকানদারে, দেব আমি দোকানদারে। যদি না পাই পাইকারে, দেব আমি দোকানদারে। যদি না পাই পাইকারে, দেব আমি দোকানদারে। যদি না পাই পাইকারে, দেব আমি দোকানদারে। আমি যদি না পাই পাইকারে, দেব আমি দোকানদারে। বুঝলাম না, যদি পাইকার না পাও তাহলে কাদের দেবে? বললে, দোকানদারে। দোকানদারকে? বললে, যারা রাস্তায় রাস্তায় ফেরি করে, যাদের বাঁধা দোকানদার, এদের দেবো না। এক জায়গায় দোকান খুলে বসে আছে, এদের কাছে দেবো না। কাদের কাছে দেবো? আমি পাইকারকে দেব। পাইকারকে না, যে রাস্তায় রাস্তায় ফেরি করে তেমন পাইকারে দোকানদারে দেব। কারণ যদি বাঁধা দোকানদারকে দিয়ে এক জায়গায় জমা হবে, আর যদি খুচরো দোকানদারকে দিই তাহলে পাড়ায় পাড়ায় ফেরি করবে, মেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে। আমার নাম বিলিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে, ফিরিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে। আমার নাম বিলিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে। ওই আমার নাম বিলাবে, ফেরি করবে, ফেরি করবে। আচ্ছা, মেনে চলো, তেমন মানুষও পেলেন, খুচরো দোকানদার তুমি পেলে, তাহলে কি করবে? বললে, শোনো, খুচরো দোকানদার যদি নাম আমি না পাই তাহলে কি করব জানো? এই নাম আমি ছড়িয়ে দেব। কি বললেন? নাম আমি ছড়িয়ে দেব। আমরা শুনলাম কি উনি ছড়িয়ে দেবেন, উনি বললেন না, ছো না ছা, ছো না ছা, ছাড়িয়ে দেব। যদি তেমন মানুষ নাম পাই আমি, আর আমার এই নাম নেয়, তাহলে ও নাম নেওয়া আমি ছাড়িয়ে দেব। বলুন, কপালে দুঃখ তো কেন দুঃখ? কারণ যোগ্য ব্যক্তির কাছে নাম পড়েনি,
তাই নাম নেওয়া ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারা ঠাকুরজিকে বলছে, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও, যত অভাব দেবে দাও, নাম আমি ছাড়ব না। যে করে আমার আশ্রয়, তার করি আমি সর্ব। কিন্তু যে ছাড়ে না আমার আশ, পরে আমি হই তার দাসান্ত। ঠাকুর আমার দাস হওয়া লাগবে না, আমাকে তোমার দাস করে। হাজারো লাখো কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। যদি কোনো অন্যায় করে থাকি কষ্ট দিও, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সহ্য করার ক্ষমতা। হে পরমানন্দ, আর কিচ্ছু চাই না। কোনোদিন বলবো সুখম দেহি, यशम देहि, धनम देहि, बोलू तो मैं बोलू दोनों चरणम देहि, पाद पद्म के दिले তুমি না 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 বলে যদি হৃদয় পথে একে দিলে। ভাই এমন মানব জন্ম আর হবে না, হৃদয় পটে ছবি এঁকে দিলে। এমন মানব জনম আর হবে না, হৃদয় পথে না নয়কে দিলে। একবার হরি নে বলে নে, হৃদয় পটে হৃদয়ে পথে নয়কে দিলে। এমন মানব জন্ম মানব জনম আর হবে না, হৃদয় পথে নয়কে দিলে। তাই দেখে বেলা যায়, বেলা যায় ও ভাই। হৃদয় পথে নয়কে দিলে। এমন মানব জন্ম ভাই আর হয় কি না হয়? আজ হৃদয় পথে নয়কে দিলে। এমন সুদিন আর আসে কি না আসে? আজ হৃদয় পথে নয়কে দিলে। ভাই তাই বলা পাখি হৃদয় পথে নয়কে দিলে। ভাই হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, হৃদয় পথে নয়কে দিলে। ভাই তাই বলো ভাই গৌর বলে। হৃদয় পথে নয়কে দিলে। ভাই মানব জীবন ধন করো, হৃদয় পথে নয়কে দিলে। রাধা কৃষ্ণ বলো, হৃদয় পথে নয়কে দিলে। রাধা কৃষ্ণ বলো। হৃদয় পথে নয়কে দিলে। রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে হৃদয় পথে নয়কে দিলে। এমন মানব জন্ম আর হয় কি না হয়? এই ভবের মাটিতে আসা আর হয় কি না হয়? হয় কি না হয়? আমরা যেখানে আছি এই গ্রহটার নাম কি? যেখানে আছে এই গ্রহটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীর আরেকটা নাম আছে, সেটা হলো ধরা। শুধু ধরা না, ধরার পরে ধাম।
ধরা ধাম। এই ধরায় কারা আসে? যারা সাপভ্রষ্ট হয়, অপকর্ম কুকর্ম করে। তাহলে এখানে যদি সাপগ্রস্ত হয়ে আসলে, এটা যদি জেলখানা হলো, সাজা ভোগ করার জায়গা হলো, তাহলে ধরা ধাম হবে কেন? কারণ যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো রাম। যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো ধরা ধাম। যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো ধরা ধাম। নাম 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 সেই হলো ধরা ধাম। নাম নামে সেই হলো ধরা ধাম। নাম 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 সেই হলো ধরা ধাম। নাম নামে সেই হলো ধরা ধাম। যেথায় নামে যেথায় নামে যেথায় নামে প্রভু দয়াময় যেথায় নামে প্রভু দয়াময় যেথায় নামে। কিমা কীর্তন বোঝা যাচ্ছে তো? কত সহজ সরল বিষয়, কিন্তু এটাকে আমরা জড়িয়ে পেঁচিয়ে এমন ভাবে রিপ্রেজেন্টেশন করি, না জানি কি শক্ত বিষয়। কিন্তু মহাপ্রভু বললেন না, কোনো শক্ত বিষয় নয়। এর ভাব 3 ভাগে বিভক্ত করা হলো। একটা গৃহীর জন্যে, একটা ত্যাগীর জন্যে, আর আরেকটা যারা গৃহী নয়, ত্যাগী নয়, মধ্যমাঞ্চলে তাদের। এবার কিছু কিছু মানুষ নিজের মনের ভুলে তারা গৃহী হয়েও ত্যাগী ধর্ম পালন করছে। কিছু কিছু মানুষ আবার ত্যাগী হয়েও, তোমার নাম লাগবে না বলে উঠলেন, প্রভু নাম যে আমি নেব, হয়তো সে যোগ্যতা আমি অর্জন করি, তাই হাত তুলে নিজেকে অপমান করতে চাই না। বলুন কোন কোন যোগ্যতা থাকলে আমি নাম নিতে পারবো, তারপরে আমি হাত তুলি। আর যদি সেই যোগ্যতা আমি অর্জন করে থাকি, আপনার মতো দূরদর্শী এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কেউ আছে? কেউ নেই। আমার হাত তোলা লাগবে কেন? আপনি তো দূর থেকে দেখে বুঝতে পারবেন, এই জন্য আমি হাত তুলি। ঠাকুরজি বললেন, ওরে তোর জন্যই তো অপেক্ষা করে আজকে, শুধু একটু বাজিয়ে দেখতে হয়, তাই একটু দেখে নিলাম। নাম নেওয়ার তুই যোগ্য, এছাড়া আর কেউ না। করজোড় করে বললেন, আচ্ছা ঠাকুর, যদি কেউ নিয়ম নীতি না জানে তাহলে সে কি নাম নিতে পারবে না? অনেক মায়ের মনে কষ্ট হয় না, অনেক বাবার মনে কষ্ট হয়, ওরে বাবরে নাম নিতে গেলে এত গন্ডগোল, এত ঝামেলা, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, সেটা করতে পারবো না, তাহলে নাম কি নিতে পারবো না? কিন্তু না, ঠাকুর বললেন নাম নিতে গেলে ভাগবতে দৃষ্টান্ত দেওয়া আছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু চরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্যাত্ম নিবেদনম। এতগুলো ভাবের ভিতরে একটা ভাব থাকলে আমি তাকে নাম দেব। সেটা কি? সেটা হলো আত্মনিবেদন ভাব। কে বলা হয় ভক্তি। এই ভক্তির কাছে কোনো নিয়ম চলে না। ভক্তি কাকে বলে? মেনে চলুন। আপনি মা আর ছেলেটা পায়খানা করেছে, তাহলে আপনি তাকে কোলে নেবেন কি নেবেন না? আপনি বলবেন আগে চান করে আয়, নতুন কাপড় পর, গায়ে সেন্ট মার, সাজা গোজা কর, তারপরে কোলে করে নেব? বলবেন না। মেনে চলুন। আপনি ঘর লেপা দিচ্ছেন আর আপনার বাচ্চাটা কাঁদছে, তাহলে আপনার বাচ্চা কি বলবে? মা হাত ধুয়ে এসো, নতুন কাপড় পরো, স্নান করো, তারপরে আমাকে দুধ দাও। মার বাচ্চার ভিতরে যেমন কোনো নিয়ম আর বাঁধন থাকে না, বাচ্চা নোংরা হোক বা পরিষ্কার, মা নোংরা হোক বা পরিষ্কার, অনায়াসে দুজন দুজনকে ভালোবাসে। একেই বলা হয় ভ। মেনে চলুন। একটা ফল কেউ খেয়েছে, আপনি দিতে পারবেন ঠাকুরজিকে সেই ফলটা? পারবেন? একটা ফল কেউ খেয়েছে, এটা করেছে, দিতে পারবেন? কিন্তু সবরের দিকে তাকিয়ে দেখুন। যেদিন ছোট ঠাকুর রাম আর লক্ষ্মণজি গেলেন, পদ্ম পাতা বিছিয়ে দিয়েছে, দিয়ে চেরি, বরই,
এই সব ছোট্ট ছোট্ট ফল দাঁত দিয়ে কাটছে। কন্ডিশনটা কেমন? সারা মুখে দাঁত নেই, কিন্তু শুধু উপরে একখানা দাঁত আছে, আর মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বেরুচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক বছর দাঁত মাজেনি।